4000-এর বেশি ডাক্তার আছে, সব মানুষ ব্যাঙ্গালোর পালাচ্ছে। কেন? ভালো ডাক্তার দেখাবো। তোমার রোগ হয়েছে, তুমি নিজের প্রাণ বাঁচানোর জন্যে একটা ভালো ডাক্তার খুঁজছো, অথচ তোমার ঈমান বাঁচানোর জন্যে যার কাছ থেকে দ্বীন নিবে, যার কাছ থেকে রাসূলের আখলাক বুঝবে, যার কাছ থেকে ইসলামটা বুঝবে, তুমি জানবে না এই লোকটার কাছে ইলম আছে কিনা, তবে তো লিয়া যাবে। তা না হলে মূর্খর কাছ থেকে দ্বীন নিতে গেলে ওই রকম হাতুড়ে ডাক্তারের ওষুধ খেলে যেমন ক্যান্সার হয়ে যায়, পেটের রোগ হবে, তোমার ঈমান ধ্বংস হবে মূর্খর কাছ থেকে দ্বীন বুঝলে। প্রথমে আমি কোরআনের আয়াত শোনাচ্ছি। কাদের জন্যে? আমার এই জলসায় আমি জানি আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। অনেক অমুসলিম ভাই, অনেক হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই আমার জলসা শুনে। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। আমি কালকে কলকাতা বারাসাত একবারই কলেজের পাশে জলসা ছিল, অনেক কলেজ স্টুডেন্ট ছেলে মেয়ে ছিল জলসায়, অনেক অমুসলিম ভাই ছিল। কাল আমি বার্তা দিয়েছি, আর আগেও বলেছি, আজকে আবার আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। ইসলাম কত সুন্দর, শুনে যান। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর উপাসনা করে, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। এটা কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বার্তা নিজে দিলেন, এটা রাসূলের ভাষা নয়, কোনো মৌলবীর নয়। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না, আল্লাহ ছাড়া যাদের উপাসনা তারা করে তাদের দেবদেবীকে গালি দিও না। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। এইটা ইসলাম। আপনাকে এই ইলমটা আপনি হাসিল করলে আপনার কাছ থেকে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারাত্মক হাদিস, উপদেশমূলক হাদিস, কাদিকে? সাহাবীদিকে, গোটা পৃথিবীর মুসলমানকে। তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। ওই জন্যই তো রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললে একটা কাঁটা পড়ে থাকলে নবীজি কুড়িয়ে সরিয়ে দিতেন। সাহাবীরা একটা পাথর পড়ে থাকলে এই পাথরটা সাইডে করে দাও, কোনো ব্যক্তি যদি হোঁচট খেয়ে পড়ে যায় তার ক্ষতি হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমার বাড়ির পাশে কে আছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দেখা চলবে না। তার আরো একটা মারাত্মক দলিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নেই, গায়ে পর্দা নেই, পেরিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে তার গায়ে চাপালেন, মাথাটা ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মেয়েদের মাথা শরীর ঢাকতে এসেছি, খুলতে আসিনি। এটা ছিল রাসূলের আখলাক। তিনি দেখেননি এটা কোন ধর্মের মেয়ে, এটা কোন জাতের মেয়ে, এটা রাসূল দেখতেন না। আমার ভাই, আপনারা মনে করছেন আমি বক্তব্য শুরু করেছি, এখনো করি নাই। আমি ময়দান তৈরি করছি, আপনাদের ঘাঁটিটা ঘেরে নিচ্ছি আমি। যার ইচ্ছা যাবে শুনবেন, না হলে বাড়িতে গিয়ে শুবেন। জলসা করা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। জলসা করা ভালো কাজ, এর দ্বারা মানুষ আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন, দিনের কথা শুনবেন, আমল করলে ফায়দা আছে। জলসা দিয়েছেন আর কমিটি যদি সারা জীবন বেনামাজি থাকে, আল্লাহর কসম করে বলছি কোনো লাভ হবে না।
এটা আমি বলে গেলাম চ্যালেঞ্জ ছুড়ে। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়ে আসুন। আমি 2 ঘন্টা স্টেজে আছি, এখন 2 ঘন্টা আছি। যদি কারো কাছে হাদিস কোরআনের দলিল থাকে তাকে নিয়ে আসুন। আমার ভাই অনুরোধ করে বলছে, আমি বক্তব্য শুরু করব, আপনারা বলুন কোরআনের ওপরে সকলের বিশ্বাস আছে? হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিশ্বাস আছে। দেখুন এরপরে বলি, আল্লামা ইকবালের একটা লেখা আছে, তিনি একটা ভাষা লিখেছেন তিনার কিতাবে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। আপনি বর্তমানে দেখলেন ভারত বাংলাদেশের ভেতরে যতগুলো ইসলামের দুশ্মন আছে সব আমাদের ঘরে জন্ম নিয়েছে, একটাও মুসলিম ঘরে নয়। আপনি আমাদের দেশের মৌলবীরা, দেশের মুসলমান দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, গুজরাট, আপনার লখনৌ, কলকাতা জড়ো হয়ে কাঁপিয়েছে। কেন? একটা অভদ্র মেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, তার নাম নূপুর শর্মা, তার জন্য উত্তাল হয়েছে। আপনারা জানেন এর থেকেও বড় অপমান করেছে ইসলামের কাবা ঘরের, তার নাম হচ্ছে সালমান প্রিন্স, আরবের বাদশা। যদি বলেন দলিল কি, ইউটিউব আর ফেসবুক যারা চালান গুগল খুলে দেখেলেন, 1 মাস আগে আরবের রিয়াদে একটা কনসার্ট হয়েছে, স্টেজ শো। সেখানে পেছনে যেমন এটা ফুল দিয়ে সাজিয়েছেন, ওখানে স্ক্যানার ছিল। স্ক্যানার মানে হচ্ছে ভিডিও স্ক্যানার। সামনে অনেক জায়গায় হয়, আমরা বক্তব্য দিই, আমাদের ফটোটা দেখবেন পেছনে উঠে, হয় না এরকম স্ক্যানার। কোন জায়গায় গায়ক গান গাইছে, তার ফটোটা পেছনে উঠছে। এরকম পেছনের যে স্ক্যানারটা ছিল স্টেজের, সেটা হচ্ছে কাবা ঘর। কি বললাম? কাবা ঘরটা। সেইখানে পৃথিবীর একজন ন্যাংটো মেয়ে, যার নাম হচ্ছে জেনিফার লোপেজ, ন্যাংটো অবস্থায় ড্যান্স করছে, তার ফটোটা উঠছে কাবা ঘরের স্ক্যানারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সালমান প্রিন্সের থেকে বড় দুশ্মন কেউ হতে পারে? অথচ যতজন বসে আছে সব মাথায় টুপি, ঘুমটা দিয়ে রুমাল আছে, মাথায় বেল্ট লাগানো আছে, আরবিয়ানরা যেটা পড়ে। তারা শুনছে গান আর ড্যান্স আর ন্যাংটো নাচ, হাততালি মারছে। কিয়ামতের আলামত মাথায় রাখবেন। আমার ভাই, আপনি মনে করছেন আমি বালুরঘাটে বাস করি, আমি হিলি বর্ডারে বাস করি, আমার এরিয়ায় সমুদ্র নেই। সমুদ্র আপনার কাছ থেকে 1000 কিলোমিটার, 700-800 কিলোমিটার দূর। কিন্তু মাথায় রাখবেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করে দীঘা থেকে প্রথম ঝাপটাটা হিলি বর্ডারে মেরে টেনে ঢুকিয়ে দিতে পারেন। পারেন না? পারেন না? তার দলিল নেবেন। আমেরিকার মতো সুপার পাওয়ার, পৃথিবীর নাম্বার 1 সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা, যার কাছে 4428টা পরমাণু বোমা আছে, যার কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান আছে, যার কাছে 7000-এর বেশি হেলিকপ্টার আছে খালি যুদ্ধ করার জন্যে, যার কাছে 14 লাখের বেশি সেনা আছে যুদ্ধ করার জন্যে, যার কাছে ন্যাটো বাহিনী আছে যুদ্ধ করার জন্যে। পৃথিবীর যে কোনো দেশ যুদ্ধ করার জন্য আমেরিকার সঙ্গে 10 বার ভাববে আর 5 বার পেছনে পা করে নিবে। সুপার পাওয়ার, আল্লাহর কুদরতি তাকত। আমেরিকার মতো সুপার পাওয়ারকে 3 দিনের ভেতরে হুঁটো গেড়ে দিয়েছে আমেরিকার সুপার পাওয়ার, তার নাম আল্লাহ। মোবাইল খুলে দেখুন, খবর খুলে দেখুন, ক্যালিফোর্নিয়ায় পৃথিবীর সব থেকে দামি শহর, যেখানে হলিউডের বাদশারা বাস করে, যেখানটা হলিউড আগুনের ঝোঁকাতে গোটা হলিউড শেষ করে দিয়েছে। ইসরায়েলকে তারা অস্ত্র দিয়েছিল, আর জো বাইডেন বলেছিল আমেরিকার প্রেসিডেন্ট যে আমরা কয়েক মাসের ভেতরে গোটা ফিলিস্তিন আর হামাসকে
আমরা জাহান্নামে তবদিল করব। আল্লাহ তাদের একটা শহরকে এমন জাহান্নাম বানিয়েছে, হুঁটো গেড়ে দিয়েছে কুদরতি শক্তির কাছে, তার নাম হচ্ছে আল্লাহ। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি হাত তুলে, অনেক সহজে হাত তুলে বলা সহজ আমি মুসলমান, হাত তুলে বলা সহজ আমি আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি। কিন্তু আমি বলে যাচ্ছি, বর্তমানে ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে, বেঈমান হয়ে গেছে। আমার ভাই শুনেলেন দুশ্মনগুলোকে, বাংলাদেশে বাড়ি, ভারতে এসে ঠাঁই নিয়েছে দিল্লিতে, তার নাম তসলিমা নাসরিন। মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কোনো হিন্দু ঘরের জন্ম নয়। রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন। আর আমাদের ভারতের কিছু শিক্ষিত সমাজ, তারা বলছে তসলিমা নাসরিন হচ্ছে স্পষ্টবাদী লেখিকা। আপনাকে আমি উত্তর দিয়ে যাই, যে সমস্ত শিক্ষিত সমাজের লোক ভাবছেন মোল্লা সাহেব তার বিরুদ্ধে বলছে, এত সুন্দর লেখিকা, তার একটা বইয়ের নাম হচ্ছে লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। এই লজ্জা বইয়েতে তসলিমা নাসরিন নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। নাউজবিল্লাহ বলেন। যে তার মায়ের জন্য লিখছে, আমি আমার মাকে চাচার মশারিতে দেখেছি, যার জন্মটা যার চাচার দ্বারা, এটা বৈধ না অবৈধ ইসলামে? বই অবৈধ, হারাম সন্তান তসলিমা নাসরিন। একটা হারাম সন্তানকে কোন শিক্ষিত সমাজ তারা ভালো লেখিকা বলতে পারে, যে নিজের মায়ের সম্পর্কে এরকম বার্তা দেয়? আর রাসূলের হাদিস শুনেলেন, এটা তো মা, যে মায়ের জন্য নিজে লিখছে, নিজের চাচার জন্য লিখছে, নিজের জন্মের ট্রাভেলটা বলছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তির যদি একটা গুনাহকে দুনিয়াতে গোপন করে পৃথিবীর মানুষের সামনে, আল্লাহ তার কিয়ামতের দিনে 10টা বড় গুনাহকে গোপন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি দেখেও নেন, আর আপনাকে যদি বলে, দাদা আমি চুরি করেছি, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, তুমি দেখে নিয়েছো, কেউ কি বলো না, আমি আজ থেকে করব না। এই লোকটা যদি প্রকৃত মুমিন হয়, ওটাকে গোপন করে দিবে। আর ওইটা গোপন করার কারণে ইয়াসিনের পরিবর্তন এলো, ইয়াসিন আর চুরি করলো না, নামাজি হয়ে গেল। এই লোকটার কিয়ামতের দিনে আল্লাহ বড় বড় 10টা গুনাহকে গোপন করবেন। এটা সহিহ হাদিস রাসূলের। অথচ রাসূলের দুশমন এই মেয়েটা। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, নাস্তিক, ধর্মে বিশ্বাসী নয়। শুধু তাই নয়, নাজিয়া ইলাই খান কলকাতায় বসে আছে, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। বাংলাদেশে আর এক হারামের আওলাদ জন্ম নিয়েছে, যার নাম হচ্ছে আসাদ নূর। প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে। এগুলো কোনো অন্য ধর্মের ঘরে জন্ম নেয়নি, মুসলমান ঘরে। কেন এরা এই জায়গায় পৌঁছালো? তার নাম্বার 1 কারণ হচ্ছে এদের মা বাবা দায়ী। এদের মা বাবা এদিকে দ্বীনি শিক্ষা দেয়নি। এদের মা বাবা দুনিয়া এবং দিন দুটোই বুঝায়নি। এদিকে নাস্তিকের কোলে, বেঈমানের কোলে লালিত পালিত করেছে, যার কারণে এদের অবস্থা এই। আজকে বড় কষ্ট লাগে, আপনি হাত তুলে বললেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কোরআনকে বিশ্বাস করি। আচ্ছা বলুন তো, কেউ যদি মুখে বলে আমি মুসলমান, আমি কোরআনকে বিশ্বাস করি, তারপরে যদি কেউ কোরআন বিরোধী কাজ করে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? কথা বলেন। করলো। সে আর মুমিন থাকবে, ইমানদার থাকবে? কথা বলে না? থাকবে না। আমি প্রমাণ দিচ্ছি। তাহলে আপনারা বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তাইলে আশা করি আপনাদের এলাকায় একটাও মুসলমান সুদ খায় না। কথা বলে না? সুদখোর আছে না নাই? আছে। কোরআন কি বলছে এদের জন্য? এটা কোনো মৌলবীর ভাষা নয়। আর আমি আগেই বললাম, আমি ইনজেকশন দেবো, ছিলে দিয়ে চলে যাব, সকালে মহলম লাগাবে। কেন? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। আমার চাকরি যাবার ভয় আছে? কথা বলে না?
আপনাদের যিনি ইমাম আছেন তার চাকরি যাবার ভয় থাকতে পারে। ইমাম সাহেব হক কথা বলবে, সকালবেলায় বার করে দিবে, তুমি চলে যাও, আমি অন্য ইমাম দেখে নেবো। কিন্তু আমার ভয় নাই, গাড়ি রেডি আছে, শুনবে না, আমি আবার যেখানে যাব এই কথাগুলোই বলবো, আমি গাড়ি ছাড়বো, পালিয়ে যাবো, তুই বুঝে লিগা। পরিষ্কার কথাই বলছি, আমার চাকরি যাবার ভয় নাই। ওই জন্য বলছি, কোরআন স্পষ্ট ভাষায় বললে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনাকে বলবো, বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা কোরআনের মেহনতে নাকাম। তার কারণ কি? প্রত্যেক গ্রামে মক্তব হওয়া দরকার ছিল, প্রত্যেক এলাকায় দুটো তিনটে গ্রামের মধ্যে একটা করে মাদ্রাসা হওয়া দরকার ছিল, যেগুলো আমাদের কাছে নাই। এবং দ্বীনি শিক্ষা প্রত্যেকটা বাড়িতে হওয়া দরকার ছিল, যেগুলো নাই। যার কারণে বেঈমান কাফেররা তাদের কাছে কামিয়াব হয়েছে। কেমন করে? আমাদের দেশে শুনেলে বেশিরভাগ ঘরে সুদ চলে গেছে, বেশিরভাগ ঘরে। যেমন আপনাকে বলি, আপনাদের এলাকায় নাই, আলহামদুলিল্লাহ, খুব ভালো। বন্ধন লোন, গ্রুপ লোন আপনাদের এরিয়ায় নাই? আছে, মাশাআল্লাহ, খুব ভালো। এরা আমার বয়ান শুনে না। এই আমার একটা ফুপুর মেয়ে, আমার বিয়ে হয়েছে আমার ফুপুর মেয়ের সাথে। আমার ফুপুর ছোট জামাই আমি, বড় জামাই মুম্বাইয়ে থাকে। তো ওটা আমার 1.5 মাস হচ্ছে, এবং আমার ক্লাস ফ্রেন্ড, একই বয়সী আমরা, 6 দিনকার ছোট বড়। তো আমার সঙ্গে খুব ফ্রেন্ডলি কথা হয়। তো তার যেখানে বিয়ে হয়েছে, আমি গত বছরে একটা গ্রামে জলসায় গিয়েছিলাম, আমার বর্ধমান জেলার কথাই বলছি। তো সেখানে আমি এই গ্রুপ লোন, বন্ধন লোন নিয়ে কথা বলেছিলাম। তো আমার 1.5 মাস মুম্বাই থেকে বাড়ি এসছে, সেই গ্রামের একটা মেয়ে আমার জন্য বলছে, গাল দিচ্ছে, ও বাজে হুজুর লোক, ও ভালো নয়, ওর বয়ান শোনা যাবে না, ওকে দাওয়াত করা যাবে না। তো আমার 1.5 মাস বলল যে ওই জন্যই ওর একটাও ডেট খালি নাই, 1 বছর আগে ডেট নিতে হয়, কেউ লাই না বলে। শুধু তাই নয়, আমি বললাম, আমাকে বললে, ভাই তোমার জন্য এরকম বলছিল, আমি খোঁজ নিয়ে দেখো, ও হচ্ছে সুদ খাবার হেডমাস্টার। তার গ্রামে খোঁজ নিলাম, খোঁজলাও তো এটা কে? আমাদের দেশে দেখবেন গ্রুপ লোন করে মেয়েরা, গ্রুপ লোন 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড হয়। আর এই 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে, মনে করেন বিরাট ব্যাপার। এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। কথাটা বুঝতে পারেননি? আপনার ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে, আপনি মনে করছেন যে কি করে খাবো। সমাজের সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের। যদি তোমার মনে হয় আমি গ্রুপ লোন না নিলে, বন্ধন লোন না নিলে কি করে খাবো, কি করে আমার সংসার চলবে, ওরে নেমো খারাম। তোমার ইমামকে অনুসরণ করো। ইমাম 3000 বেতন পায়, ইমাম 6000 বেতন পায়, ইমামের ইনকাম 10,000। তার বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না। তার কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইমাম আমল করতে পেরেছে, মুমিন আমল করেছে। তুমি নিজেকে মুমিন বলেও তুমি বেঈমান, তুমি আমল করনি। আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার 1 জানুয়ারি জলসা ছিল ত্রিপুরায়, বাংলাদেশে ছিল, আমি ক্যান্সেল করেছিলাম। তারপরে আমার জলসার দাওয়াত নিলাম আমি আগরতলা, ত্রিপুরা থেকে একবারই আসামের বর্ডারে 150 কিলোমিটার কৈলাসরে নিয়ে গিয়েছিল। তো আমি তার আগের দিনে জলসা করেছি মালদায়, টাউনের পাশে। তো ট্রেনে এসছিলাম, রাতের বেলায় আবার ধরলাম ট্রেন, সকালবেলায় শিয়ালদায় নামলাম, 6:30টায় এয়ারপোর্টে চলে গেলাম। আমি নিয়ত করেছি 12:10-20 ফ্লাইটে চাপবো, 1:30টায় নামবো, এয়ারপোর্টে নেমে খানা খাবো ওখানে আগরতলায়। কিন্তু রুজির মালিক কে? আল্লাহ। আমি নিজেও জানি না, আমি নিয়ত করেছি ওটা, আমার নিয়ত ওইটাই, আমি ওখানে নেমে খাবো। আমি এয়ারপোর্টে ঢুকে গেলাম 8:30টায়, 12:20 ফ্লাইট আছে। তো আমি একটা কফি খেয়ে আমি বসে আছি।
আমার বর্ধমান জেলার একজন অফিসার, সে আমাকে দেখতে পেয়েছে দূর থেকে, কাঁচের ভেতর থেকে। সে ছুটে এসছে 11:10 আমার হাতটা টিপে ধরে বললে, হুজুর কিছু খেয়েছেন? আমি বললাম না, আমি আগরতলায় গিয়ে খাবো। বলে আমার একটা অনুরোধ রাখতে হবে। কি? বললে আমার সঙ্গে খানা খেতে হবে আপনাকে, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার ছুটি টাইমে আমি আপনারই বক্তব্য শুনি। আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল, খাবো না, বস করালো। যেটাই জুটেছিল ইজ্জতের সঙ্গে তার অফিসে বসিয়ে খাওয়ালো। আল্লাহর শুকর আদায় করে বললাম, আল্লাহ তুমি রুজির মালিক আর ইজ্জতের রুজি দেনেওয়ালা তুমি। আমরা চিন্তাও করি না রুজি দেনেওয়ালা আল্লাহ, রুজির মালিক আল্লাহ। এটা যদি বিশ্বাস থাকে আপনি হালালের উপরে টিকে থাকবেন। আল্লাহর কসম করে বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, এটা রাসূলের হাদিস, সব থেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। ব্যভিচার করা। তুমি কি নিজের মায়ের সঙ্গে জিনা করতে চাও? প্রত্যেক দিন জিনা করছো, তুমি সুদ খাও। সুদ লেনেওয়ালা যতটা পাবি, দেনেওয়ালাও ততটাই পাপি। লেনেওয়ালা দেনেওয়ালা উভয়ে পাপি। ওই জন্য অনুরোধ করছি, হালাল ব্যবসার উপরে বিশ্বাস করুন, আল্লাহর উপরে রুজির মালিক বিশ্বাস করুন। সুদ যারা খাবে, শুনেলেন, নামাজ তাদের কবুল হবে না আল্লাহর বারগাহে। 1 নম্বর। 2 নম্বর, কোরআনের বিরুদ্ধে, সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এই লোক মুমিন কি করে থাকতে পারে? নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। কিরকম হারাম? স্পর্শ করা হারাম। নেশাগ্রস্ত জিনিস কোরআনে আল্লাহ তোমাদের জন্য স্পর্শ করা হারাম করলেন। কোরআনে আরো একটা আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি, লাভ কম। কথাটা বুঝতে পারেননি? আপনি মনে করছেন আমি কেন বললাম মূর্খর কাছ থেকে ইলম লিয়া যাবে না? তার কারণ এইটাই, কোরআনে একটা এমন আয়াত আছে, সেখানে লেখা আছে মদ খেলে ক্ষতি বেশি, লাভ কম। কোন মূর্খ এই আয়াতটা পড়লো, সে মনে মনে করবে সালা মৌলবীরা তো আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এই তো কোরআনে লেখা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, তাইলে মোটামুটি খাওয়াই যাবে। আপনি মদ খাচ্ছেন আমাদের মতো মৌলবীকে উপেক্ষা করে, কিন্তু তোমার জানা নেই কোরআনের আয়াত রহিত, তার হুকুম বাতিল হয়েছে যখন পরবর্তী আয়াত অবতীর্ণ হয়ে গেছে। যেদিনে মেয়েদের পর্দা ফরজ ছিল না, দেখবেন অনেক মূর্খ শিক্ষিত গুয়ার আছে, গুমরা, তারা বলে মৌলবীরা মিথ্যা কথা বলছে, মেয়েদের পর্দার কথা। কোরআনে হাদিসে আছে নবীর বিবিরা ব্যবসা করেছে, সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন। সত্য না মিথ্যা? সত্য। সাহাবীর বিবি, নবীর বিবি ব্যবসা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 10টা আরব দুনিয়ার বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সহিহ হাদিস, এটা প্রথম যুগের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবুয়ত পাননি, প্রথম বিয়ে করেছেন। রাসূলের বয়স 25 বছর, মা খাদিজার বয়স হচ্ছে 40 বছর। এটা তখনকার হাদিস। কিন্তু যেদিনে পর্দা ফরজ হয়েছে, রিওয়ায়েতে আছে নবীর এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা আর বের করেনি হুজরাখানা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে সহিহ হাদিস। এরপর চলুন উদাহরণ দিয়ে বুঝাই। আপনাদের এখানে আমাকে আজকে দাওয়াত দিয়েছে, কয়েক মাস আগে দাওয়াত হয়েছে, হয়েছে না হয়নি? 2 দিন আগে আমাকে ফোন করলে, হুজুর কি খাবেন বলুন। আমি বললাম বাবা মাছ রান্না করবে, দেশি মুরগি করবে। তো গ্রামের কমিটির লোক, খুব ভালো করে বুঝবেন, উদাহরণ দিচ্ছি। আপনি ইমাম তো? আচ্ছা, ইমাম সাহেবকে কমিটির লোক বললে, হুজুর ইয়াসিন সাহেব বলেছে মাছ খাবো, মাছ, আপনি মাছ আনবেন, দেশি মাছ। ইনি গেইছেন, ফদ্দ করে দিয়েছেন গ্রামের মানুষ, আপেল লিবেন, কলা লিবেন, বেদনা লিবেন, কাজু লিবেন, কিশমিশ লিবেন। আর এক পিঠে ফদ্দ করেছে দেশি মুরগি লিবেন, কাতলা মাছ লিবেন।
আরো ইত্যাদি ইত্যাদি। এখন ইনি বাজারে চলে গেছেন, একটা কমিটির লোক ফোন করলে, হুজুর আপনার লেগে কাতলা মাছ আনতে দিয়েছি। আমি বললাম, বাবা আমি কাতলা খাই না, আমি রুই মাছ ভালোবাসি। কথাটা ভালো করে বুঝবেন। আমি বললাম আমি কাতলা খাই না, রুই খাই। কমিটির ছেলে ইমাম সাহেবকে ফোন করছে, হুজুর আপনি কাতলা মাছ লিবেন না, হুজুর কাতলা খাই না, রুই মাছ লিবেন, রুই। ভালো করে বুঝবেন, ফদ্দতে লেখা আছে কাতলা মাছ, হুকুম বাতিল হয়ে গেল, নেয়া হচ্ছে কি রুই মাছ। ফদ্দতে লেখা রইল কাতলা, মাল আসছে রুই। ইয়াসিন সাহেব কাতলা খাই না, কথাটা রহিত, তার হুকুম বাতিল হলো। কোরআনে আয়াতটা রহিত, তার হুকুমকে আল্লাহ বাতিল করলেন কখন? পরবর্তী আয়াত অবতীর্ণ করলেন, হে আমার নবী তুমি তোমার উম্মতিকে বলে দাও তাদের জন্য নিশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা ওই জন্যে তার কাছ থেকে ইলম নেবেন যে কোরআন হাদিসের আগে পেছু বুঝে, তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে। আমার ভাই, মদ স্পর্শ করা হারাম। আমি আপনার এই দক্ষিণ দিনাজপুরে প্রমাণ দিয়ে যাব। দক্ষিণ দিনাজপুর জেলায় মুসলমান মদ তো পান করেই করে, মদ বিক্রিও করছে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান মদ বিক্রি করছে। এরপর বলুন, যে লোকটা জেনে গেল মদ স্পর্শ করা হারাম, এরপরে যদি কোনো মুসলমান ব্যক্তি মদ বিক্রি করে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আপনার জানা নাই, একটা অমুসলিম ভাই আপনার থেকে বেশি আপনার ধর্মকে রেসপেক্ট করে। দু একটা লোকের কথা ধরবেন না। একটা লোক যদি আল্লাহ নবীকে গালি দেয়, এটার জন্য গোটা কমিউনিটি দায়ী হবে না, সেই ব্যক্তি দায়ী। গোটা হিন্দু কম দায়ী হবে না। একটা মুসলমান যদি কোনো অপরাধ করে, গোটা কমিউনিটি দায়ী নয়। আমার একটা জলসায় আছে, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে নেয়। কথাটা বুঝে এসছেন আসেনি? নামাজি যারা হবে, মুমিন যারা হবে, তারা চোর হবে না, চোর নামাজি সাজে। তা না হলে মসজিদ থেকে কখনো জুম্মার দিনে জুতো চুরি হয়? কে করে? চোর নামাজি সেজে যাই বলে জুতোটা চুরি হয়। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, ওই জন্য একটা লোকের জন্য গোটা কমিউনিটি দায়ী নয়। আমার ভাই, আপনি যখনই এই রোডে চাপবেন, বালুরঘাট রোড, গাজলে উঠবেন, হাইওয়ের ওপরে 34 নম্বর জাতীয় সড়ক। আপনি যদি বহরমপুরের দিকে যান, পলসন্ডা মোড়ের কাছে একটা ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। নাম শুনেননি? আপনারা রোডে গেলে দেখবেন, পাঞ্জাবিদের দু ভাই চালাচ্ছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই বোর্ড মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ, এই বোর্ড দিয়ে আছে। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। এই 3টে বোর্ডই তার হোটেলে লাগানো আছে। অথচ তার থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে, হারামখোর মদও খায় আর মদও বিক্রি করছে। ভেবে দেখুন, আমি তার হোটেলে মাঝে মাঝে দাঁড়াই, চা খাই। যখন তার হোটেলে যাই, জানেন, কাগজের গিলাসে পানি দেয়, প্লাস্টিকের গিলাস দেয়, ভাঁড়েতে চা দেয়, আমাকে কাগজের প্লেটে খাবার দেয়। কেন জানেন স্যার? আপনারা না পবিত্র লোক আছেন, এরকম করে বলে। স্যার, आप लोग पवित्र हैं, आप हराम चीज नहीं खाते, किसी के झूठा नहीं खाते। আপনার জানা নেই, যদি কেউ মুসলমান ঘরের ছেলে হয়, সে যদি মদ পান করে, নিশা করে, তার এটোটা একটা মুমিনের জন্য খাওয়া হারাম। কোন অমুসলিম ব্যক্তি যদি হয়, সে যদি কোন রকমের হারাম জিনিস না খায়, হারাম দ্রব্য যদি না খায়, তার এঁটোটা খাওয়াও জায়েজ আছে শরীয়ত। তোমার জানা নেই, কোন মুসলমান যদি সুদ খায়, সে যদি ইফতারি করায়, তার ইফতারি খাওয়া যাবে না। কিন্তু কোন যদি অমুসলিম ব্যক্তি
তার ব্যবসার উৎস যদি হালাল হয়, সে ইফতারি করালে তার ইফতারি খাওয়া যায়। এটা ইসলাম বুঝাচ্ছি আপনাকে। ইসলাম কত সূক্ষ্ম বুঝেলেন। আর আপনি সুদটাকে হালাল করেছেন, গ্রুপ লোন, বন্ধন লোনকে হারাম করেছেন। এটা বেঈমান কাফের, এদের একটা বড় চক্র। এদের মেয়েদিকে বেপর্দা করে রাস্তায় নিয়ে এসো এবং এদের ঘরে ঘরে হারাম ঢুকিয়ে দাও। আজকে বড় কষ্ট লাগে, একটা মোবাইলের দাম 15 থেকে 20,000। আমাদের সমাজের মায়েরা, বোনেরা, আপনারা কষ্ট করে গ্রুপ লোন তুলে একটা মোবাইল কিনছেন, বাড়িতে একটা বড় মোবাইল রাখতে হবে। আশ্চর্যের বিষয়, আপনার বাড়িতে একটা বাংলা মানে কোরআন নেই যে আপনার বিবি পড়বে। আমাদের সমাজটা নষ্ট হয়েছে কিসে? পুরো বৎসর একবার খালি কোরআন খুলে আমার মারা। কবার? একবার রমজান মাস। রমজান মাসে ছাড়া কোরআন পড়ে পুরো বৎসর? আপনার ঘরে কোরআন খোলা হয় না, হাজারে একটা ঘরে হয়। পুরো বৎসর কোরআন পড়ে না। আমার ভাই, দুঃখের বিষয় এটাই, কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, কোরআন মজিদ। কাঁচা পিতলের জিনিস জানেন? জানেন না কাঁচা পিতল? কাঁচা পিতলের জিনিস আপনি যদি ব্যবহার করেন, চকচক করে না করে না? ভরে রাখলে জং পড়বে না? পড়বে না, জং পড়ে যাবে। কোরআন ওই রকম মুকাদ্দাস কিতাব। কোন নারী কিংবা কোন পুরুষ যদি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, আস্তে আস্তে এক একটা সূরা তার দিলেতে বসে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। পুরো বৎসর কোরআন পড়ে না, খালি রমজান মাসে খুলে দিয়ে খালা 3 পারাও পড়তে পারছে না। আলহামদুলে ফেরেশতারা পালাচ্ছে গাঁ থেকে ওদের কোরআন পড়া দেখে। আর আপনি বছরে একবার খুলবেন। আমাদের সমাজে তাই। আরে বড় কষ্ট লাগে। এই শীতকালে আমাদের বর্ধমানে এক জায়গায় গ্রামের লোক কেউ নামাজ পড়ে না, ইমাম সাহেব একা নামাজ পড়ে। মাঝে মাঝে এই শীতকালে, পৌষ মাসের শীতে, পৌষ মাঘ মাসে মাইকটাকে মাথার গুড়ায় নিয়ে শোয় ইমাম সাহেব। দেখলে কেউ আসবে না, ও ওই শুয়ে শুয়ে ফজরে আজান দিয়ে দিলে ও ঘুমিয়ে গেল। গায়ে কেউ নামাজ পড়ে না তো। এইটা হচ্ছে কষ্টের বিষয়। মসজিদ আল্লাহর ঘর। আর আপনি ফেসবুক খুলেন, ফেসবুকে আমাদের যুবকরা কাঁদছে, মানুষরা বলছে আমাদের বাবরি মসজিদ চলে গেছে। আরে হারামখোর, তুই কাঁদছিস বাবরি মসজিদের জন্য, আর তোর মসজিদ কাঁদছে তোর জন্য, তুই জীবনে নামাজ পড়তে যাস না। এইটা হচ্ছে দুঃখে। অনেক মসজিদে আজান হয় না, লোকরা নামাজই পড়ে না, এদের কাছে নামাজের গুরুত্ব নেই। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, রাসূলের হাদিস, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, তার মধ্যে ইসলাম নেই। আপনি কি করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিয়ামতের দিনে আপনি আপনার হিসেব দিবেন, আমি আমার হিসেব দেবো, কেউ কারুর জন্য হিসেব দিবে না। আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন? রোজা রাখে না কেন? তারা দিনের পথে নাই কেন? তার কারণ একটাই, এর জন্য এক শ্রেণীর মৌলবীরা দায়ী, হুজুররা দায়ী। আপনি জেনে নিয়েছেন আমি যতই পাপ করি, আমি যত রকমের পাপে লিপ্ত হয়, কোনো চিন্তা নাই। কেন? মারা গেলেই হুজুররা আসবে, মিলাদ দেবো, জান্নাত রেডি। আপনাদের এখানে মিলাদ হয় না? হ্যাঁ, 40-এ মিলাদ। আপনি ডেকে নিয়ে আসুন কোন বাপের বেটা মৌলবি, খালি হাদিস কোরআন থেকে বার করে দিবে। শুনেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের থেকে বেশি কেউ মহব্বত করেছে? কথা বলে না? সাহাবীদের থেকে আমাদের মৌলবীরা, আমরা যত বড়ই বাপের বেটা হুজুর হোক আর পীর হোক, আল্লাহ নবী সাহাবীদের পায়ে ধুলোর 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 যোগ্য হবে। ঠিক কিনা কথা বলেন? আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলছি, যদি কোনো মৌলবি এখানে হাদিস আর কোরআন থেকে প্রমাণ করাতে পারে মানুষ মরে গেলে 40 দিনই মিলাদ দিতে হবে, আমি ইয়াসিনার জীবনে বক্তব্য দেব না। চ্যালেঞ্জ এটা। ওটা পশ্চিম বাংলার বাপের বেটা মৌলবিদিকে চ্যালেঞ্জ নাই। আপনি দোয়া করতে পারেন, বাপের জন্য দোয়া করবেন, বাপের জন্য দান করবেন, মায়ের জন্য দোয়া করবেন, মায়ের জন্য দান করবেন। দোয়া রোজ করা যায় না? যায় না? কথা বলে না? দোয়া রোজ করা যায়।
দোয়া সব সময় করা যায়। আল্লাহ আমার মাকে জান্নাতি করো, আল্লাহ আমার মায়ের কবরটাকে সুন্দর বানিয়ে দাও। আপনি যান না, কে নিষেধ করেছে? ফজরের পরে প্রত্যেক দিন কবর জিয়ারত করুন। কিন্তু আমাদের সমাজের লোক, আমরা কবর জিয়ারত, বাপ মরে গেছে, বাপের কবর জিয়ারত করতে পারে না, মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, হুজুর যাবে কবর জিয়ারত করতে। তা না হলে তোমার ক্ষমতা নাই কবর জিয়ারত করা নিজের বাপের। শুনেলেন, সেই বাপ হচ্ছে ভাগ্যবান যে মৃত্যুর আগে একটা যোগ্য সন্তান রেখে গেছে, যে বাপ মরে গেলে বাপের জানাজা পড়াবার ক্ষমতা আছে, বাপ মরে গেলে বাপের কবরটা জিয়ারত করার ক্ষমতা আছে। বাপের কবরের পাশে দাঁড়িয়ে বলবে, আল্লাহ গো, আমার আব্বা চলে গেছে, আল্লাহ তুমি, আমার আব্বা খুব ভালো মানুষ ছিল, তুমি আমার আব্বাকে জান্নাতি করো। রিওয়ায়েতে আছে, যোগ্য সন্তান যদি বাপের জন্য দোয়া করে, চোখের পানিটা গালে গড়ানোর আগে আমি আল্লাহ দোয়াকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি আপনার বাপের জন্য দোয়া করতে পারেন না। আপনি বলছেন কষ্ট লাগে, আমাদের দেশে 4 বোতল মদ খেয়ে, গাঁজা খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বলে অসুবিধা নাই, হুজুরকে দাওয়াত দিয়ে ইয়াসিন ভাইকে মিলাদ পড়িয়ে বিরিয়ানি খেয়ে পোলাও খেয়ে জান্নাতে ভরে দিবে। তোর হুজুর মার খাবে আর তুই তো খাবিই খাবি। লেখে নিয়ে যান। শুনেলেন, কোরআন শোনাবো আপনাদেরকে। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না। শুনেলেন, এরপরে আপনি আমার দ্বারা জান্নাতে যাবেন তো? নবীজির কথা শুনেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাই। নবীর চাচার উত্তর কি এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি আর কলমাটা পড়তে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, তুমি শোনো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি। চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন। চাচা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, তিনি বলেছিলেন, হে আমার ভাইপো, তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। এইরকম হিতাকাঙ্ক্ষী চাচা কলমা না পড়ে দুনিয়া ছাড়লেন। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী কাঁদছেন চাচার জন্যে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন, জিবরিল আমিনকে পাঠালেন, নবীজির কাছে উপদেশ পাঠালেন। উপদেশটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা নয়, দুজনকে দিলেন, মুমিনকে আর নবীজিকে। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন চাচার জন্য দোয়া করার। আর আপনি বলছেন আপনার সন্তান মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি, আর বলছেন মৌলবীকে হায়ার করে 40 দিনে খানা করে মিলাদ পড়িয়ে এই মৌলবীকে ডেকে, হুজুরকে ডেকে জান্নাতে দিবে। তোমার হুজুরও মার খাবে, তুমিও খাবে। আরে দোয়া, কোন হুজুরের দোয়া শুনেছেন কি? আমরা দোয়া করি কোনোদিন? আল্লাহ 4 বোতল মদ খেয়ে মারা গেছে, তুমি আগে শহীদের মর্তবা দাও। আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আল্লাহ তুমি আর বাপকে যা হোক করে জান্নাতে দাও। কোন হুজুরের দোয়া শুনেছেন?
কেউ করবে? আমরা পাগল লয় মৌলবীরা যে তুমি আমাকে দাওয়াত দিবার আমি এই দোয়া করে চলে যাব। কেন? মার আমরা খেতে পারবো না। আপনারা কি মনে করছেন হুজুররা পার করাবে? এই মৌলবীরা তো অনেক দূরের কথা। আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা হুজুর ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। আজকে এইটার কারণেই তো নামাজ আপনার কাছে নেই। আমার মা বোনেরা নামাজ পড়ে না কেন? আপনার কাছে নামাজ নাই কেন? আপনার কাছে কোরআন নাই কেন? একটাই কারণে, আপনি ভেবেছেন নামাজ রোজা কিচ্ছু করব না, বাড়িতে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, হুজুরের তাবিজে বরকত হয়ে যাবে। হ্যাঁ, মানুষ তাবিজ পানি পড়া তেল পড়া ব্যবহার করছে। কে বললে পানি পড়া ব্যবহার করা যাবে না? যাবে। আপনার শরীর খারাপ, হুজুরকে এসে বললেন মলি সাহেব একটু আমাকে পানিটা দম করে দেন। উনি সূরা ফাতিহা পড়ে, 4 কুল পড়ে, আয়াতুল কুরসি পড়ে পানিতে দম করে দিল। আল্লাহ চাইলে আপনার শিফা হবে। কে চাইলে? কথা বলেন। আল্লাহ চাইলে। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনাদের দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে, বর্ধমানে, বেশি করে বীরভূমে বেশিরভাগ কিছু ভণ্ড বেরিয়েছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটা বেটা নাই। আমি ইয়াসিন। আচ্ছা, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, হুজুরদের তাবিজে, পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের। ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে না নাই? কথা বলে। 4টা বউ রাখতাম, বছরে একটা করে ছেলে, 10 বছরে কটা? 40। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কথাটা বুঝতে পারেননি? যার ভোট বেশি পঞ্চায়েত তার। তো আমাদের তাবিজে বেটা ছেলে হলে আমি ইয়াসিন, আমার 2টো মেয়ে হতো না, 2টো বেটাই হতো। কথাটা বুঝতে পারেননি? আমার 2টি মেয়ে। তাহলে আমার মেয়ে হলো কি করে? ধোঁকাবাজ, প্রতারক। যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, আমার হুজুরের তাবিজ নিয়েছি বেটা ছেলে হয়েছে, তোমার ঈমান চলে গেছে এই বিশ্বাসটা করার কারণে। কোরআন সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা 3য় পারা। কোন সূরা বললাম বাবা? আল ইমরান 1ম পৃষ্ঠা। আল্লাহ তাআলা বললেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি, আকৃতি দিই, সব কিছু করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো। আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারো পরামর্শে কাজ করেন না। এটা কোরআন। শুধু তাই নয়, আমাদের সমাজে আমার বেতন, আমার মাদ্রাসায়, আমার আব্বার মাদ্রাসায় 11,000 টাকা। আপনার বেতন কত? বছরে 6,000। নামাজ হবে না। হাসছেন? বাস্তব ফতোয়া দিলাম। কোন বাপের বেটা মুফতি যদি আমার এই ফতোয়া কেটে দেয়, আমি জীবনে বক্তব্য দেব না, নামাজ হবে না। আমার ভাই, যাই হোক, আমি আমার বেতনটাই ধরছি 11,000। আমি জলসা করতে এসেছি। আপনি বললেন হুজুর আপনি বর্ধমান থেকে এসেছেন, এক কাজ করুন, আপনি আমাকে একটা বরকতের তাবিজ দিন। আপনি ইনকাম করেন কত? আপনার ইনকাম হচ্ছে দিনে 10,000, আর আমার মাসে 10,000 টাকা বেতন। খুব ভালো করে বুঝবেন। তো আমার তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হবে, বড় লোকটা আমি আগে হব না তুমি? কথাটা বুঝতে পারেননি আমার? অথচ আপনি বলছেন হুজুর আপনি তাবিজ দেন আমাকে বরকতের। এরকম বোকা লোক পৃথিবীতে কেউ আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? না, আমাদের সমাজের লোক মূর্খ। আপনাকে আমি দেখিয়ে দেবো বালুরঘাট স্টেশনে, আপনাকে আমি দেখিয়ে দেবো রায়গঞ্জে, আপনাকে আমি দেখিয়ে দেবো মালদায়, আপনাকে আমি দেখিয়ে দেবো কলকাতা শিয়ালদা রেলওয়ে স্টেশনে, আপনাকে দেখিয়ে দেবো হাওড়া রেলওয়ে স্টেশনে। বাইরে কিছু হারামখোর আছে, সকালবেলায় সরষের তেল মেখে গিয়ে ছিঁড়া চট বিছিয়ে বসছে। পাশে একটা অ্যাটার্চি আছে, অ্যাটার্চিতে আংটির পাথর ছিঁড়া চটের ওপরে বসে আছে। হাত দেখে ভবিষ্যৎ বলছে লোকের, নাম রেখেছে জ্যোতিষী, ভবিষ্যৎবাণী। সে হারামখোর নিজে জানে না কবে মরবে। হায়াতের মালিককে, মওতের মালিককে, তো সে কি করে ভবিষ্যৎ বলবে? অথচ
আমার বর্ধমান থেকে কলকাতায় কয়েকশো লোক প্রত্যেক দিন চাকরি করতে যায়। দুটো লাইন যাচ্ছে বর্ধমান থেকে, একটা ম্যাল লাইন, কড লাইন। কোনোদিন বর্ধমান স্টেশনে যদি যান আর ওইখান থেকে যদি হাওড়া যান, ম্যান লাইনের টিকিট কাটবেন, ম্যানে চেপে কটে চাপা যাবে, কিন্তু কেউ যদি কড লাইনের টিকিট কেটে ম্যানে চাপে ফাইন হয়ে যাবে। দুটো লাইন, একটা ম্যান একটা কট, দুটো লাইনই হাওড়ায় ঢুকছে গিয়ে বালি স্টেশনে মিক্স হচ্ছে। তো কলকাতাতে নেমেছে, হাত দেখছে, কলকাতার অফিসে 50,000 টাকা বেতন পায়, চাকরি করে, হাত দেখাচ্ছে। আমার হাতটা দেখে বলুন তো, ওরে বাপরে বিরাট গোলমাল, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, প্রমোশন আটকে আছে, বউ তোমাকে ভালোবাসে না। দেখলে শালা সত্যিকারই তো বউ রোজ ঝামেলা করে, গোলমাল। কি করতে হবে? বললে এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে, আর এই পাথরটা নিয়ে যাও, তোমার বউ ভালোবাসবে। একবারও বলতে পারছে না এই ভাগ্যের পাথরটা তুই আমাকে দিচ্ছিস, তুই কেন ছিঁড়া চটে বসে? পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেননি? যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে, আর যে লিখছে সে 50,000 বেতন পায়, অফিসে গিয়ে বসবে, এই চা নিয়ে আয়, আনছি স্যার, কর্মচারী আছে। কত দুর্ভাগ্যের বিষয়। এই আমাদের যুবকরা যুবতীরা আছে, কালকে আমি বারাসাতে বললাম, স্কুল কলেজে পড়ছে, এখন যুবকদের মধ্যে সব থেকে বড় পাপ চলছে, সেই পাপটার নাম হচ্ছে ধর্ষণ, ব্যভিচার, জিনা। সেটার নাম দিয়েছে এরা প্রেম। 6 মাস প্রেম করেছে, 6 মাস পরে মেয়েটা সুইচ অফ ফোনের, আর ফোন তুলে না। হুজুরকে গিয়ে বলছে, হুজুর কি হলো রে, কাঁদছি কেন? আমি খুব ভালোবাসি, আমার প্রেমিকের ফোন সুইচ অফ, তাবিজ করে ফোন খুলে দাও। শালা দোকানে গিয়ে সুইচ খুলছে না, হুজুরকে বলছে ফোনের সুইচ খুলে দাও। তাবিজ করে কখনো ফোনের সুইচ খুলে? নাউজুবিল্লাহ। এ ফোন করে বলছে হুজুর তাবিজ করে সুইচ খুলে দাও, আর আমাদের সমাজের লোকরা যাচ্ছে হুজুরের তাবিজে সুইচ অফ খুলবে। কি বুঝলেন? আবার বলছে আচ্ছা কোনো তাবিজ নাই, 1 সপ্তাহের ভেতরে আমার কাছে চলে আসবে। বলে হ্যাঁ চলে আসবে। কত? বলে 20,001 টাকা লাগবে। 1 সপ্তাহের ভেতরে মেয়ে তোমার কাছে হাজির। আরে মূর্খ, আমাদের তাবিজে যদি মেয়ে আসতো, তা মেয়েটা তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। আচ্ছা বলুন তো, এই বছরে বেচারা 6,000 পাই, আমি মাসে 11,000 পাই আমার আব্বার মাদ্রাসায়। তো আমরা চাকরি করতাম, যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, আমরা কেউ মাদ্রাসায় পড়াতাম না, ইমামতিও করতাম না। কেন? খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মা তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই, আর কিচ্ছু করা লাগবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? দুঃখ, বেদনা, প্রতারণা। 100টা মৌলবি হুজুর ধরা পড়বে। যদি বলেন কোরআনে আছে, আছে সূরা বাকারা। কোন সূরা বললাম? সূরা বাকারা 2য় পারা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে, মৌলবি থাকবে, যারা আমার আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এই সমস্ত মৌলবিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। খুব সাবধান। ইসলামে মানুষ মারা গেলে 3 দিনে নাই, 4 দিনে নাই, সাতার ফায়দা নাই, ঘাটে উঠা নাই, নফুল নাই, 40-এ নাই। আমাদের সমাজটা শেষ হয়েছে। আমাদিকে আপনারা 2টো কাজে রেখেছেন। কটা কাজে বললাম? কটা কাজে? 2টো, হলে আর মোলে। হয়েছে হুজুর কানে আজান দিতে হবে,
ছেলে হয়েছে, হুজুর আজান দিন, মারা গেছে, হুজুর জানাজা পড়াতে হবে, বাকি বলে বাকি আমরা বুঝে লুক। ওই জন্যই তো আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা শুধু ঈদ আর বকরা ঈদের মাল। ঈদের দিনে সব থেকে বেশি লাপাই কারা? যারা জীবনে নামাজ পড়ানো ওই মাল কটা। হ্যাঁ, আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে। কটা বললাম? 15টা। আমি নামাজে দাঁড়াবো, একজন এলো আমার কাছে, হুজুর কি হলো রে? হুজুর একটু নিয়তটা বলে দিবে। আমরা সানা জানিস? না। হাতে হাতে জি না। দরুদ শরীফ কিছুই জানি না। আমি বে তুই মাথা ঠোক খালি, তোকে আর কিচ্ছু করতে হবে না, তোর এমনিও হবে না অমনিও হবে না, তুই মাথা ঠুকে ঘর চলে যা। আমি নিয়ত বলবো না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে শুধু ঈদ বাকরা ঈদে। আপনার গ্রামে মাইয়াত হলে আপনি লক্ষ্য রাখবেন, আমি যদি মিথ্যা বলে থাকি আমাকে গালি দেওয়ার আগে আর তা না হলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ এদিকে হিদায়াত দান করুক। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? যে লোকটা জেনে শুনে নামাজ কাজা করছে, এই লোকটা বড় গুনাহ করলো, গুনাহে কবিরা। বলে দিচ্ছি কত মারাত্মক ভাবে নামাজ কাজা করে। কোন ব্যক্তির যদি জানাজার নামাজ ছাড়া যায়, গুনাহ আছে? এক কথা বলেন, কোন বাপের বেটা মৌলবি পালতে পারবে না, গুনাহ নাই জানাজার নামাজ ছাড়া গেলে। কিন্তু কেউ যদি জেনে শুনে ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না নাই? আপনাকে দেখিয়ে দেব। গ্রামে মাইয়াত হয়েছে, এলান হলো জোহরের পরে নামাজ হবে জানাজার। মসজিদে জোহরের নামাজ চলছে, 5 ওয়াক্তের যারা নামাজি সে বেচারারা নামাজ পড়ছে, আর কিছু হারামখোর উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু খালি জানাজাটা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? এইটাই তো দুঃখ। আপনার কাছে জানাজাটা বুঝতে পারলেন, আমাদের সমাজের লোক ফরজ ইবাদত বুঝতে পারেনি, কিন্তু এরা নফল নিয়ে মারামারি করে। মারামারি কি হচ্ছে? শবে বরাত নিয়ে। মারামারি কি হচ্ছে? কিয়াম নিয়ে, যেগুলো ইসলামের কোনো বিষয়ই নয় ঝগড়া করা। মারামারি কি নিয়ে হচ্ছে? হাত বাঁধালি। আরে বুকা, হাত যদি কেউ নাও বাঁধে তাও নামাজ হবে, তোমার জানা নাই। মারামারি কি নিয়ে হচ্ছে? টুপি নিয়ে। মারামারি কি নিয়ে? 40-এর খানা নিয়ে, যেগুলো ইসলামের কোনো বিষয়ই নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়েছে। যদি সমাজে 40-এ জায়েজ হতো, আল্লাহ নবী সাহাবীরা প্রথমে নবীজি 40-এ পালন করতো, ঠিক কিনা কথা বলে? শুধু তাই নয়, 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, 4 জন ইমাম, তাদের জীবনীতে কোনোদিন তারা চলে গেল দুনিয়া থেকে, তাদের 40-এ পালন হলো না। আপনার চাচা মদ খেয়ে মারা গেছে বলে 40-এ পালন করে জান্নাতে বল। এইটা দুঃখ। আপনার জীবনে ফরজ নামাজ এলো না, ফরজ ইবাদত এলো না। হারামখোর রমজান মাসে রোজা রাখে না, শবে বরাতে মারামারি করছে। আমাদের এলাকায় আর হাওড়া হুগলিতে দেখেছি, আর বীরভূমে কিছু গ্রামে বাচ্চা ছেলেরা শবে বরাতের দিনে বোম ফাটায়। হ্যাঁ, বড় কষ্টের বিষয়। দাদিরা পয়সা দিচ্ছে, খালারা, বাবা বোম ফাটাগা কেন? বলে তো দাদু কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে। সালা গায়ে মনে হচ্ছে যুদ্ধ চলছে, দানাম দুম ফাটাম ফুট। হ্যাঁ, এমনি খালা নামাজ পড়ে না, আর শবে বরাতের রাতে বলছে বাবা 75 রাকাত নামাজ পড়লাম, তোর একটা মাল ওপর দিকে যাবে না। হ্যাঁ, কলকাতায় চলুন, শবে বরাতের রাতে যদি কলকাতায় যান, মিটিয়া বুরুজ, খিদিরপুর, আপনার বারাসাত, রানীহাটি, অঙ্কুরহাটি, যতগুলো দামি দামি জায়গার নাম করছি, সারা রাত কিছু হারামখোর আছে, গুটকাখোর, বিড়িখোর, সিগারেটখোর, সারা রাত মোটরসাইকেল নিয়ে ছুটছে। আর তার মা বাপ মনে করছে আমার বেটা না, সারা রাত কবর জিয়ারত করছে। হারামখোর একবার করে গুটকা খাচ্ছে আর কবরস্থানে হ্যাঁ, আর কিচ্ছু নাই। আর সকালবেলায় চায়ের দোকানে বলছে আমরা তো সারা রাত নামাজ পড়লাম, হুজুর ঘুমুচ্ছিল। ইমাম সাহেব তোর মতো নামাজি লয়, কথাটা বুঝতে পারনি? সারা রাত 75 রাকাত নামাজ পড়ে। আমাদের দেশে তো সব নামাজ পাইকিরি নামাজ। পাইকিরি নামাজ জানেন না? হ্যাঁ, রমজান মাসে তারাবি হয় না? হয় না আপনাদের? তারাবি হয়। কোন হাফেজ সাহেব যদি একটু দেরি করে দেয়, লোকরা বলে কি হাফেজ আনলিবে, স্পিরিট নাই।
হাই স্পিরিট মাল চাই, যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আমাদের সমাজে তো ওইটাই চলে। কি বলেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল মালিকুম দিনা কানা মুদ কানা ইসলাম দিনা সুরাতাল দিনা আনন্দ করি মাগনি। এরা বলছে ফুটিয়ে দিলে বে দারুন হাফেজ, একদম রাজধানী এক্সপ্রেস। তোরাও বুঝতে পারি না, ফেরেশতারা বলছে আমরাও বুঝতে পারিনি। আমি বোম্বেতে, গুজরাটে 4 বছর তারাবি শুনিয়েছি। বড় কষ্টের বিষয় বলি, 9টায় শুরু হতো, 12টায় শেষ হতো। কটায় বললাম? 9টায় শুরু, 12টায় 3 ঘন্টা। ক পারা হতো? 1 পারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না পারলেন? সূরা ফাতিহা পড়লাম। কেন বললাম? কোরআন শোনাবো। কোরআনে আছে, হে আমার নবী বলে দাও, যারা প্রকৃত মুমিন হবে, কাদ আফলাহাল মুমিনুন। মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ আদায় করবে ধীর স্থিরভাবে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ হবে, এইটা হচ্ছে নিয়ম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারা, নবীজি বললেন তুমি যখন নামাজের নিয়ত বাঁধবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আপনার নামাজ যেন ধ্যানে থাকে। মসজিদে 24 ঘন্টা থাকতে হবে না। আমাদের যুবকরা, আমাদের মানুষ, মুসলিম সমাজ হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে, নামাজের দাওয়াত দিলে বলে আমার সময় হচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? অথচ তুমি নামাজ পড়ো না। আরে কিছু লোক আছে মুখে দাড়ি রেখেছে, হারামখোর, নামাজ পড়ে না। হ্যাঁ, দাড়ি রেখেছে অথচ নামাজ পড়ে না, কি লাভ? অথচ রাসূলের হাদিস, তারা যেন আমাদেরকে 2টো কাজে ওই জন্য রেখেছেন। মানুষ মারা গেলে তার ঘরে গরু জবাই করে খানা করে খাচ্ছে। আমাদের বর্তমানে আছে অনেক জায়গা, বীরভূমে আছে, যে মারা গেছে তার ঘরের গরু খুলে নিয়ে এসে জবাই করে খাচ্ছে, তার ঘরে খানা রান্না করে খাচ্ছে। শরীয়তে জায়েজ নেই। রাসূলের হাদিস যেটা, যার বাড়িতে মাইয়াত হবে তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না। প্রতিবেশীর হক, তারা রান্না করে তাদের ব্যথায় ব্যথিত হয়ে তাদেরকে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিবে না, খানা খাওয়াবে। এটা হচ্ছে সহিহ হাদিস রাসূল। অথচ আপনি তার বাড়ির চুলা জ্বালিয়ে খাচ্ছেন, তার বাড়ির গরু জবাই করে খানা খাচ্ছেন। জায়েজ নাই শরীয়ত। রমজান মাসে খানা রান্না হয় আমাদের দেশে, লোক মারা গেছে হারামখোর রমজান মাসে রান্না করে খাওয়াচ্ছে। মাইয়াতের এলান হচ্ছে খানা খেয়ে যাবেন। কে বললো তোমাকে খানা রান্না করতে? রমজান মাসে বেরোজগার শুনেলেন, কেউ যদি জেনে শুনে রোজা ছাড়ে ইচ্ছাকৃত ভাবে, সারা জিন্দেগি যদি রোজা রাখে একটা রোজার মাসুল দিতে পারবে। আপনার প্রবলেম আছে, ডাক্তারে নিষেধ করেছে, তারপরও লাইন আছে। আমার মাদ্রাসায় একজন আমাদের ভাই হয়, এসে বললে ঠিক রমজান মাস এলি তার 1-2 মাস আগে, না হলে 15 দিন আগে কিছু লোকের রোগ বের হয়, পেটে লাগছে, ডাক্তারে নিষেধ করেছে। সে এসে আমাকে বলছে আমার পেটে পাথর হয়েছে, ডাক্তারে বললে রোজা রাখা যাবে না। আমরা অসুবিধা কিচ্ছু নাই। বলে কি করতে হবে? আমরা লাইন আছে। এই গ্রামটা আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে ঢোকার? কথা বলে না? আছে। আল্লাহ তাআলা একটা রাস্তা যদি তুমি বন্ধ করতে চাও, আর একটা রাস্তা আমার আল্লাহ রেখে দিয়েছেন। সে বলে কি করতে হবে? আমি বললাম ফিদিয়াতুন তাআমু মিসকিন। অসুস্থতার কারণে যদি তোমরা রোজা রাখতে না পারো, তখন তোমরা ফিদিয়া দিবে মিসকিনকে। তোমার রোজা রাখার পয়সাটা কোনো মাদ্রাসার তালবিলিমকে, কোনো মিসকিনকে যা খরচা হবে দিয়ে দাও। আমি বললাম তুমি তো রোজা রাখতে নিষেধ করেছে, পারবে না, রোগ হয়েছে, তো তুমি এক কাজ করো। বলে কত করে লাগবে ভাই? আমি বললাম তুমি কেমন খাও, সে একটু বেশি খায়, এমন তাইলে 150 করে
4,500 টাকা হচ্ছে, তুমি দিয়ে দিবে। মাদ্রাসায় 10-12টা ছেলে থাকে, তারা খেয়ে নিবে। প্রথম দিনই দেখছি সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসেছে। আমি তুই যে বলি রাখতে পারবো না, ডাক্তার বলছে না ভাই যা হবে আমি রেখে দেবো। ওই যে টাকা বলেছি, টাকার নাম বাবাজি, আরাম করার পর রোজা রাখবে। নাউজবিল্লাহ, বাহানা দিও না। আল্লাহর ইবাদতে ধোকা মৌলবীকে দিবে, সমাজকে দিবে। আল্লাহর কসম করে বলছে, আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। পৃথিবীর আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অন্তরে কথা বলবেন, আমার আল্লাহ শুনতে পায়। আমাদের সমাজটা চালাচ্ছে কে? হাদিসুন নিসা, মেয়েদের হাদিসে আমাদের সমাজ চলছে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা যখন বিবির নারীদের গোলামি করতে লাগবে, জানবে কিয়ামতের আলামত চলে এসেছে। এটা একটা আলামত। কারা? পুরুষরা মেয়েদের গোলামি করবে, বিবির গোলামি করবে। আজকে তো তাই হয়েছে। আমাদের সমাজে হাদিস চলে কার? মেয়েদের। মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর কি হলো রে? বলছে আমার দিন ঠিক হচ্ছে, বিয়ের দিন ঠিক, তো আমার খালা ফুপু এরা বলছে নাকি যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। বলে মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো তাকে? কোরআনে নাই, হাদিসে নাই। কার ফতোয়া? খালার আর ফুপুর ফতোয়া। এরাই শেষ করলে সমাজটাকে হাদিস দিয়ে। বড় কষ্ট লাগে। অথচ আপনি চলুন। আপনারা জানেন পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলে না? ফরজ। আপনাকে আমি এত সূক্ষ্মভাবে বুঝাবো, যে সমস্ত গুমরারা বলছে, বদ্দিনরা বলছে এই মৌলবীরা মেয়েদিকে ঢেকে দিলে, শুনে রেখে দেন। আপনার কাছে দেখবেন, দাঁড়ান আমার পকেটে আছে মনে হয়, এই চকলেটটার দাম কত? পালস চকলেট, 1 টাকা দাম। এই চকলেটটা যদি খুলে এই প্যাকেটটা ছিঁড়ে কেউ প্লেটে নামিয়ে বিক্রি করে, কেউ কিনবে? কথা বলে না? কিনবে না। কেন? এটাই ধুলো বসেছে, মাছি বসেছে, এর ইজ্জত নষ্ট হয়ে গেছে। 1 টাকার চকলেট খুলে যদি বিক্রি করে, তার ইজ্জত যদি নষ্ট হয়ে যায়, হাইরে আমার জাতি, হাইরে মানুষ। তোমার বিবি মাথার চুল প্যাট পিট খুলে রাস্তায় যায়, তার ইজ্জত নষ্ট হবে না? তোমার কাছে 1 টাকা চকলেটের ইজ্জত আছে, কিন্তু তোমার বিটির ইজ্জত তোমার কাছে নেই, তোমার মায়ের ইজ্জত তোমার কাছে নেই, তোমার বোনের বিটির ইজ্জত তোমার কাছে নেই। এইটাই হচ্ছে দুঃখের। একটা কলা কেউ যদি ছিলে বিক্রি করে, সেই কলা আর কেউ হাত লাগাবে না, সেই কলা আর কিনবেন না। কেন? মাছি বসেছে, ধুলো পড়েছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে। একটা কলা যদি ছিলে বিক্রি করে তার ইজ্জত নষ্ট হয়ে যায়, তোমার মা বোন, তোমার বিটির ইজ্জত কতটা যেতে পারে তুমি একবার অনুভব করো, যদি তারা বেপর্দা থাকে। অথচ কোরআন স্পষ্ট করেছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার ভাই, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত যেটা পৌঁছে গেছে, সেটার নাম হচ্ছে রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করবে। তাদের কাছে জিনা আম হয়ে যাবে, পরকিয়া বেড়ে যাবে, বেপরদাহি চলে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের ময়দান, কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে আমাদের সমাজের কিছু মেয়ে, তারা ছোট পোশাক পরাটাকে বলছে এইটা হচ্ছে মডেলিং। শুনে রেখে দাও আমার মা বোন, যদি ছোট পোশাক পরাটা মডেলিং হয়, জেনে রেখে দিবে এই থানাটা কোন থানা? হিলি থানা। এই হিলি থানার মধ্যে সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এদের থেকে বড় মডেলিং কেউ নেই। আর তুমি যদি নিজেকে নারী বলো, আল্লাহ নারীর মর্যাদা দিয়েছে। গোটা কোরআনে পুরুষদের নামে একটাও সূরা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদের নামে সূরায়ে নিসা অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরায় নারীদের বড় মর্যাদা দিয়েছেন, নারীদের ইজ্জতের মর্যাদা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদিকে মর্যাদা দিয়েছে, হে নারী তুমি ঢেকে নাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আমার ভাই, বড় কষ্ট লাগে
যতগুলো ধর্ষণ হচ্ছে দুটো মারাত্মক কারণ ধর্ষণ হওয়ার। নাম্বার এক, মদ পান করা। যে মদ নিষিদ্ধ না হওয়ার কারণে যতগুলো ধর্ষণ হয়েছে, আর জি করে যে মেয়েটাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, মদ্যপ অবস্থায় করা হয়েছে। দ্বিতীয় নম্বর মারাত্মক কারণ, নারীদের পোশাক। নারীদের পোশাক। আমেরিকার একটা মেয়ে, ইসলামের প্রতি তার এতটা ঘৃণা এসেছিল যে এদের মৌলবীরা শুধু মেয়েদিকে বঞ্চিত করে ঢেকে রেখে। সেই মেয়েটা অনেক গবেষণা করার পরে সে বলে আমি একটা পরীক্ষা করে দেখব যে এদের কথাটা সত্য না মিথ্যা, মৌলবীদের কথা, তারপরে ইসলাম কবুল করব। আমেরিকার শিকাগো শহরে সেই ভদ্র মহিলা প্রথমে ছোট্ট ছোট্ট দুটো ড্রেস পরে রাস্তায় বের হলো। সে তার অভিজ্ঞতার কথা বলছে, আমি যখন ওই ছোট পোশাক পরে রাস্তা দিয়ে গেলাম, 1000-এর বেশি যুবক আমাকে ব্যভিচারের দাওয়াত দিয়েছে আমার শরীর দেখে। তারপর আবার আমি গেলাম ওই শহরেই হাঁটলাম বোরকা পরে নিজেকে ঢেকে। সে বললে মানুষ তো দূরের কথা, কোন কুত্তাও আমার দিকে তাকিয়ে দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমি ইসলামের মর্যাদা বুঝে আমি ইসলামকে কবুল করেছি। আমার ভাই, ইসলামের ঢেকে দেওয়া মানে হচ্ছে নারীর মর্যাদা দেওয়া, নারীর ইজ্জত দেওয়া। ভালো করে ভেবে দেখুন, আপনি বলছেন আমি মুমিন, আমি মুসলমান, সকালবেলায় উঠে আপনার বিবিকে নিয়ে আপনি হিলি যাবেন, আপনার বিবিকে নিয়ে বালুরঘাট বাজারে যাবেন ডাক্তার দেখাতে, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, পেছনে আপনার বিবি বসে আছে, বিবির মাথাও খোলা, পেট খোলা, পিঠ খোলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিনে ওই সমস্ত নারীর অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে যারা দুনিয়ার বুকে পর পুরুষের সামনে নিজের মাথার চুল পেট পিঠ খুলে রাস্তায় ঘুরে বেড়াতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে একটা বড় মর্যাদা দিয়েছে। আপনাকে আরো এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ইনি আর আমি বন্ধু মানুষ, অন্তরের বন্ধু। অন্তরের বন্ধু হলে মজাক হয় না, হয় না? কথা বলে মজাক হয়। আমি আপনাদের কামরায় শুয়েছিলাম, এসে আমার কলকাতায় আমার সাথে পড়তো, এক বিছানায় শুতো, ফিরোজ নাম, আমার আব্বার মাদ্রাসায় পড়েছে। তো আমার খুব কাছের বন্ধু, ক্লোজ বন্ধু। তো ফোন করেছিল, দুটো ইয়ারকি মারলাম তার সাথে। তাকে আমি পড়ার জীবনের দুটো কথা বললাম। কোথায় আছো? কলকাতায়। বলে একদিন আই আমার কাছে, আমি দাওয়াত দিলাম যে আমার যখন জলসা থাকবে না তখন এসে ঘুরে যাও। বললে হুজুর আসবো। খুবই কাছের বন্ধু, আমার অন্তরের বন্ধু। এখন ব্যবসা করে কলকাতায়, ওখানেই বিয়ে হয়েছে। তো ইনি আর আমি ক্লোজ বন্ধু। আমি এখন যদি ইনাকে বলি ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে বাবা? কথা বলে না? ছিন্ন হয়ে যাবে। আপনার বন্ধু খালি আপনাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। অথচ আপনার বিবিকে আপনি বাজারে ঠেলে দিয়েছেন, সেখানে একটা দোকানে পর পুরুষ বসে আছে, তার কাছে গিয়ে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও, 36 সাইজের ব্লাউজ দাও। তখন তোকে লজ্জা লাগে না? এটা কত দুঃখের বিষয়। কথাটা বুঝতে পেরেছেন? রমজান মাস, গত রমজানে আমি রমজান মাসে 2-3টে জলসা করি, বেশি করি না, মাদ্রাসার আদায় করি, বড় মাদ্রাসা ছাড়া। আমার মাদ্রাসায় প্রায় 300-র ওপরে ছেলে খালি বোর্ডিংয়ে খায়। আপনাদের ছেলে থাকলে পাঠাবেন, ফ্রি, 1 টাকা বোর্ডিং ফি নাই, সব বোর্ডিংয়ে। শুধু তাই নয়, ভর্তি ফি ফ্রি। আর যদি এতিম ছেলে হয়, যদি বাপ না থাকে, তার ভর্তি ফিটাও ফ্রি, তার সব কিছু খরচা আমি ইয়াসিন দেবো ইনশাআল্লাহ। পাঠাবেন, খালি পৌঁছে দিতে হবে ছেলেটাকে, তার সব কিছু আমি দেব আমার মাদ্রাসায়। তো আমি রমজান মাসে কয়েকটা জলসা করি, বাকি মাদ্রাসার আদায় করি, কালেকশন করি। কলকাতা, মালদা, দিনাজপুর, বহু জায়গায় যাই গাড়ি নিয়ে আমি আদায় করি আমার সব জানাশোনা লোকদের কাছে। যাই হোক, তো আমি রমজান মাসে মুর্শিদাবাদ একটা জলসা ছিল। মুর্শিদাবাদে বেলডাঙ্গায় একটা বড় মাদ্রাসা আছে, পশ্চিম বাংলার সব থেকে পুরনো মাদ্রাসা, 110 বছর পুরনো মাদ্রাসা, বেলডাঙ্গা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসা। সেখানকার প্রধান শিক্ষক আমার খুব অন্তরের মানুষ, মুফতি জার্জিস হোসেন কাসমি, ভালো বক্তা, নেটে সার্চ করে শুনবেন। তো আমি উনাকে বললাম ভাই
আপনাদের বহরমপুরের কাছে আমার জলসা আছে, আমি আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে চলে আসো। ইফতারি করলাম, দিয়ে বললাম ভাই তো 25শে রমজান, কেনাকাটা করতে পারি নাই, তো একটু কাপড় জামা কিনবো, কোথায় কিনবো, বলে একটা বড় দোকানের নাম করলো। গেলাম, মগরিবের নামাজ পড়ে ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি বিপদে পড়ে গেলাম। দোকানদার বলছে হুজুর দাঁড়ান দাঁড়ান। আমি লজ্জায় আমার ছোট মেয়ের জন্য কোন রকম একটা জামা নিয়ে বেরিয়ে গেলাম। দুঃখটা ওই জায়গায়, পুরুষরা বাড়িতে বসে গেছে, চায়ের আড্ডায় বসে গেছে, আর বিবিদিকে বাজারে ঠেলে দিয়েছে। অথচ রসুলের হাদিস, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে সাহাবী এবং নবীর বিবিদের পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করে। আপনি চলুন, কালকে মনে হয় মঙ্গলবার না বুধবার, কালকে মঙ্গলবার, কাল মঙ্গলবার, বুধবারটা পেরুলি, কালকের মঙ্গলবারটা পেরুলি, বুধবার হচ্ছে আমার দেশের অমুসলিম ভাইদের একটা পরব, সেটার নাম হচ্ছে সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, ঠিক কিনা? কালকে যাই হোক, অনেক মুসলিম ভাই এই দিনে আবার সংক্রান্তি পালন করে না, হারাম। আমি এখনো পর্যন্ত কারো কোনো দেবদেবীকে আমি খারাপ বললাম, গালি দিলাম এতক্ষণ বক্তব্যে না, কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোরআনে আল্লাহ বলেছেন লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। যেমন আমার মা বোনের দিকে আমি অনুরোধ করছি, তোমরা নিজেদিকে ঢেকে লাও, জান্নাত কাছে হবে। রসুলের হাদিস, বুখারী শরীফের হাদিসে আছে, পুরুষ মানুষরা টাকনুর ওপরে কাপড় পরবে। এই যে টাকনু আছে, এখান থেকে 4 আঙ্গুল ওপরে কাপড় পরবেন আপনি। কিন্তু বেঈমান কাফেররা কি তৈরি করেছে? প্যান্ট। কিভাবে? সম্পূর্ণ টাকনুর নিচে। কিছু যুবক নামাজ পড়ে, নামাজ পড়ার সময় প্যান্টটা গুটিয়ে নেয়, বাকি সময় হিলি বাজারে চলছে, বালুরঘাট বাজারে চলছে, শুয়োরের গু, কুকুরের গু, কুকুরের মুখ সব লেপটি নিয়ে এসে মসজিদে ঢুকছে। আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, আমি প্রতি বছর মুম্বাই যাই, এবছরও যাব মে মাসে। আমি এপ্রিলের শেষ পর্যন্ত জলসালি, মে মাসের 1-2 তারিখের পরে আমি মুম্বাই পালিয়ে যাই, ওখানে রেস্ট নিই, 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকি, তারপরে ফিরে আসি, মানে ফ্রেশ করি ব্রেনটাকে। আমার ওখানে ভাইরা ভাই আছে, আরো বন্ধু আছে, কামরুল ভাই আছে, সামাদ ভাই আছে, অনেক আমার কাছের মানুষ আছে। তারপরে আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে, গত বছরে ফ্লাইটে আমি যাব, আমি বোর্ডিং পাস করাচ্ছি, তো লম্বা লাইন, 8:30 সকালে ফ্লাইট আছে, তো আমি লাইনে দাঁড়িয়ে আছি। তো আমার সামনে একটা বিহারিদের ছেলে আছে, মুসলিমদের ছেলে, সে এমন একটা প্যান্ট পরেছে, পেছন থেকে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম ভাইয়া থোড়া উপর কর লো না তো পিছে গড়বড় হয়ে যায়। সে তখন আমাকে বলছে হযরত এই স্টাইল হ্যামলু সালা ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका। আমি মনে মনে চিন্তা করলাম, এই যুবক এই প্যান্ট পরে যদি মসজিদে নামাজ পড়তে ঢুকে, পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ও তো সিজদায় গেলেই পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। হারাম। কি বললাম? ওই প্যান্ট পরে নামাজ পড়া হারাম। বেঈমান কাফেররা এইটাই করেছে ঠান্ডা মাথায় আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। মেয়েদের জন্য বুখারী শরীফের হাদিসে এসেছে, মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে। বেঈমান কাফেররা এমন এমন সালোয়ার তৈরি করেছে, সব মেয়েরা এখন এইখানে পড়ছে। আবার কিছু কিছু মেয়ে পায়েতে কালো সুতো বাঁধছে, বলছে এটা কি? বললে লজল লাগবে না, তো গলায় একটা দড়ি বাঁধলো আর মরবি না। কথাটা বুঝতে পারেননি? কষ্টের বিষয় কে বুঝাবে? এদিকে বলছে পায়ে সুতো বেঁধেছে। ঠান্ডা মাথায় এরা আমাদিকে জিনা করাচ্ছে। প্রত্যেকটা মা বোনকে বলছি, টাকনুর নিচে কাপড় পরবেন, পায়ের একটা অংশ দেখা যেন না যায়, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। ইসলামী শরীয়ত, তোমার শরীরের অংশ বের হবে না। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কিভাবে আমাদের যুবক যুবতীদিকে জিনা করাচ্ছে আপনি অবাক হবেন। তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে,
কাজ হচ্ছে জিনা করা, তারা নাম রেখেছে রোজ ডে। কাজ হচ্ছে জিনা করা, তারা নাম রেখেছে কিস ডে। কাজ হচ্ছে জিনা করা, তারা নাম রেখেছে চকলেট ডে। কাজ হচ্ছে জিনা করা। এগুলো ইহুদি নাসারাদের চক্র। তা না হলে মুসলিমদের ছেলেরা কি করে 25শে ডিসেম্বর পালন করতে পারে? মুসলমানদের ছেলেরা 1 জানুয়ারি কি করে ফিস্টি করতে পারে? যদি বলেন হুজুর হারাম কোথায় লেখা আছে, কোরআন খুলেন, সূরা ফাতিহা প্রথমেই আছে। আছে না নাই? আছে। তার শেষ আয়াত মানে কোরআনে পাবেন না, তফসিরে যেতে হবে। যেখানে মাদ্রাসা আছে তফসির রাখা আছে, সেখানে তফসির খুলতে বলবেন। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এই পরবটা ইহুদি খ্রিস্টানদের নাসারাদের আপনি পালন করছেন, আপনি পদভ্রষ্ট। আপনার বাপ তাহাজ্জুদ গুজার, আপনি 1 জানুয়ারি পালন করেছেন, আপনি পদভ্রষ্ট। তোমার বাপের দোয়ায় মায়ের দিকে বলছি, শোনো, তোমার যদি মনে হয় আমার স্বামী আলেম, আমার বেড়া পার হয়ে যাবে, আমি যতই পাপের সাগরে ডুবে থাকি, কোন মা বোন যদি মনে করেন আমি অমুক পীরের মুরিদ হয়েছি, অমুক মৌলবীর মুরিদ হয়েছি, আমার জান্নাত রেডি, তারা কান খুলে শুনেলেন। তোমরা তো অনেক দূরের কথা, তোমার মৌলবি তো অনেক দূরের কথা, তোমার হাজী সাহেব স্বামী তো অনেক দূরের কথা, তোমার মৌলবি বেটা তো অনেক দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বার্তা দিয়েছেন, দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন। একজন হচ্ছেন লুত নবী আর একজন হচ্ছেন নূহ নবী। কোরআন বলছে, দারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লুত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলাত কুলান নার মাদাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লুত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। এটা কোরআন। তারা পয়গম্বর হওয়ার পরেও এই দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি, ফেরাউন জাহান্নামী। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে, এটা আর পরিবর্তন হবে না। যারা ভাবছেন আমি লুকিয়ে পাপ করি, যারা ভাবছেন গোপনে পাপ করি, আমাদের পাপ আল্লাহ কিভাবে প্রকাশ করবেন? আল্লাহর কাছে গোটা পৃথিবীর নারী পুরুষের পরীক্ষা নেওয়া, হিসাব নেওয়া এতটা সহজ। আল্লাহ কোরআনে বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পানিটা ঢালেন তো, একটু গরম। আমি কিয়ামতের দিনে মানুষের কাছে হিসেব নেব, তাদের হাতে আমলনামা দেওয়া হবে, আর আল্লাহ বলবেন তুমি নিজের মুখে পড়ে শোনাও, নিজের মুখে হিসেব দাও। তাদের হাতে অল্প ঢালবেন, তাদের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমরা নিজেদের হিসেব নিজের মুখে দাও তোমরা। এটা একটা। আর একটা, যারা মনে করেন আমি হাতের পাপ করলাম, কেউ দেখতে পাইনি, বিসমিল্লাহ। আমরা মুখের পাপ করলাম, কেউ দেখতে পাইনি। আমি কানের পাপ করলাম, কেউ দেখতে পাইনি। আল্লাহ তাআলা কোরআনে বললেন, সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ কিয়ামতের দিনে মানুষকে তাদের জবানটা আমি সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, আমি কথা বলার যোগ্যতা দেব, তাদের ঠোঁট কথা বলবে, আমি কথা বলার যোগ্যতা দেব, তাদের চোখ কথা বলবে, আমি কথা বলার যোগ্যতা দেব, তাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দেওয়া হবে, তারা সাক্ষী প্রদান করবে। তুমি পেরুবার কোনো রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অঙ্গের দ্বারা তুমি প্রমাণ দেবে, তোমার অঙ্গরা সাক্ষী দিতে থাকবে। তুমি সেদিনে লাচার হয়ে যাবে, বেবাস হয়ে যাবে, বেবাসের মতো তুমি দাঁড়িয়ে থাকবে। ওই জন্য আমার ভাই, আমার বন্ধুগণ, আমার মা বোন, সবাই আপনারা হাত তুলে একবার বলুন তো, আজ থেকে নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ সবাই পড়বো, যুবক যুবতী সকলে। আপনার বাড়িতে বরকত চান, 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসুন। মা বোনেরা বাড়িতে নামাজ পড়ো, তোমার কামায় বরকত হবে। শুনেলেন? আপনারা কি মনে করছেন টাকা থাকলে সেই লোকটা সুখী? ভুল কথা, এটা রং। যার টাকা আছে সে যদি সুখী হতো,
পশ্চিম বাংলায় যার গার্লফ্রেন্ডের ঘর থেকে সব থেকে বেশি টাকা বেরিয়েছিল তার নাম হচ্ছে পার্থবাবু। জেলের কুঠরিতে ডাল আর পুড়া রুটি খেতে হচ্ছে। 250 কোটি টাকা বেরিয়েছে, সুখ নাই। কলকাতায় যান, সকালবেলায় উঠে হিলি বর্ডারে যান, বালুরঘাট বাজারে 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। শৈশু গয়াকার র কি সুগা, ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি। কি হলো ভাই? দিয়ে দোকানে গিয়ে বলছে, ভাই বিনা চিনির 1 কাপ চা দে। আচ্ছা, তাকে জিজ্ঞেস করুন, ভাই বিনা চিনির চা ভালো লাগে? বলে দারুণ লাগে, কে দেয়? আর আমি বলছি ছাগলে মুখ দেবে না। সুগার হয়েছে বলে ভালো লাগছে, রোগ আল্লাহ দিয়া নিয়ামত, ঠিকই আছে, কিন্তু আপনি বলুন রুজির মালিক আল্লাহ। আমি 7-8 বছর আগে, কি বুঝলেন, 7-8 বছর আগে আমি কলকাতায় বজবজে এক জায়গায় জলসায় গিয়েছিলাম। তো রাত 11টায় জলসা শেষ করলাম, আমি একাই বক্তা। 9টায় চেপেছিলাম, 11টায় শেষ। আমাকে হাজি সাহেব বললে, হুজুর আমার বাড়িতে দাওয়াত। সেই বাড়ি পশ্চিম বাংলায় হাতে গোনা 10টা বেরোবে। 30 থেকে 35 কোটির বাংলো, 5 বিঘে এরিয়া নিয়ে আছে। তার ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি গিয়ে বসলাম, আমার ড্রাইভার, আমার ম্যানেজার, হাজি সাহেব, হাজি সাহেবের ম্যানেজার, কর্মচারী, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমরা বসলাম। টেবিলে কি কি আছে? খাসির বিরিয়ানি, চিকেন তন্দুরি, টেংরি কাবাব, ভেটকি মাছ, ভেটকি মাছের পাতুরি, গোলদা চিংড়ি, ভাপা ইলিশ, পোলাও, কিমা, কাবাব, পরাঠা। হাজি সাহেব আমার পাশেই বসেছে। আমি হাজি সাহেবকে বললাম, হাজি সাহেব একটা টেংরি কাবাব দিই। বলে আমার চলবে না। ইলিশ মাছ? বলে একদম ছোঁয়া চলবে না। ভেটকি মাছের পাতুরি? বলে কিছু খাবার? বলে না, আমার আলাদা আসছে। আমি মনে মনে করলাম, আল্লাহ, হাজি সাহেবের তাইলে স্পেশাল কিছু আসছে, আর পাশে যখন আমি আছি একটু পাবো। হাজি সাহেব আমার পাশেই আছে। তারপরে দেখলাম হাজি সাহেবের কর্মচারী আনছে, প্লেটটার দাম 2100 টাকা, চাইনার ব্র্যান্ডেড কাঁচের প্লেট। বাটিটার দাম 1250 টাকা। প্লেটে আছে 2টো পুরা রুটি, আর বাটিতে আছে করেলা ভাজি। এটা হাজি সাহেবের। আমি বললাম, হাজি সাহেব টাকা আপনার, ডাইনিং টেবিল আপনার, প্লেট আপনার, খাবার আপনার, আল্লাহ রুজি মেপেছে মলবিরার কর্মচারীর। হাজরাতে মারিয়াম, কোরআনে আছে সূরায়ে মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। হাজরাতে মারিয়াম যখন পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিল। মারিয়াম মানে কে? হাজরাতে ঈসা মাসির মা। যখন পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিলেন, কোনো রাস্তা নাই প্রবেশ করার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি গর্ভবতী, ঈসা নবী পেটে, আল্লাহর কুদরতে, হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, তোমার কাছে এই সমস্ত আখরণ, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, আশ্চর্য আশ্চর্য দামি দামি ফল কোথা থেকে আসছে? মারিয়াম উত্তর করলেন, ক্বালাত ওয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কলকাতায় রিস্কা টানে, রিস্কা ঘাড়ে করে, এখনো ঘাড়ের রিস্কা আছে কলকাতায়, রিস্কা টানে, সারাদিন রিস্কা টানছে। বেলা 12টায় হোটেলে গিয়ে বসলো আমিনিয়ায়, দামি হোটেল আমিনিয়া, গরিবি আমিরি হোটেল, গরিবি খানা, গোশ ভাত, কি বলেন, কাবাব, গোশ ভাত, সবজি মাখিয়ে খেয়ে আবার রিস্কা নিয়ে চলে গেল। আর কোটিপতি লোক খেতে বসেছে। ব্যাঙ্গালোর গেছে ডাক্তার দেখাতে, রিপোর্ট করেছে রক্তর,
ডাক্তার বলেছে 720 সুগার। ওরে বাবরে, বিরাট গোলমাল। স্যার কি কি খাবো? বলে সকালবেলায় উঠে 1 মুঠো সাদা চিড়ে ভাজা খাবে, তার সঙ্গে 1 কাপ বিনা চিনির লাল চা। বলে একটা দেশি মুরগি ডিম সিদ্ধ, বলে ছুতে পাবি না। বলে পোলট্রি, বলে একদম ধারে পাশে যাবি না। তারপরে কি খাবো স্যার? বলে তারপরে বেলা 9টার সময় 2টো ক্রিম কেকার বিস্কুট খাবি। ক্রিম কেকার কি বলে, আটার মতো 2টো বিস্কুট। তারপরে স্যার বললে বেলা 12টার সময় 1 কাপ মাপা চালের ভাত। বলে ঠিক আছে, তার সঙ্গে কি? গরুর মাংস, বলে ছোঁয়া যাবে না। বলে মুরগি, বলে ধারে পাশে যাবি না। খাসি, বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বললে খালি করলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাগা। এটা কিন্তু কোটিপতির ফদ্দ। গরিব মানুষ মাঠে চাষ করে, দস্তরখানে যা জুটবে তাই খাও। ডাক্তারে বলেছে যা পাবে তাই খাবে, তোমার উপকার হবে। আল্লাহর শুকর আদায় করো। আল্লাহর কসম করে বলছি, তুমি জঙ্গলে থাকবে, আল্লাহ তোমাকে রুজি দান করবে। হে পৃথিবীর মানুষ, ভাবো 3 ভাগ প্রাণী আমি সমুদ্রের তলে রেখেছি, 1 ভাগ স্থলে। একটা তিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? একটা হাতি জঙ্গলে 1 কুইন্টাল খাবার খায় সারা দিনে। 1 টন খাবার 10 কুইন্টাল। কে রুজি দান করে? গোটা পৃথিবীর রুজিদাতার মালিক হচ্ছে আমি আল্লাহ। জঙ্গলে থাকো, আসমানে থাকো, বাতাসে থাকো, যেখানে থাকবে থাকো, আমি আল্লাহ তোমাদিকে রুজি দান করি। আমার আল্লাহ 5টা জিনিসকে গোপন করলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সূরা লুকমান একবারই শেষ আয়াত। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা হবে না বিটি, বিকালঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার নবী, বলে দাও পৃথিবীর মানুষকে, কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় কত মিনিটে, কত সেকেন্ডে কোথায় তার মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি এই 5টা জিনিসকে নবী পয়গম্বর বলো পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল থেকে আমি আল্লাহ গোপন করেছি। সবাই নিয়ত করুন, রুজির মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। সবাই বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি যেখানে থাকেন আল্লাহ আপনাকে রুজি দেবে। আর রুজি আল্লাহর কাছে কেউ দোয়া করবেন না। আমাদের অনেক মূর্খ লোক দোয়া করে, আল্লাহ তুমি আমাকে দৌলত দাও, আল্লাহ আমাকে মাল দাও, আমাকে মালদার বানাও। তারা হচ্ছে গন্ড মূর্খ। যারা আল্লাহর কাছে মালের দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ আমাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও, হালাল রুজি দান করো, ইমানের সঙ্গে মৃত্যু দান করো। হাদিস শরীফ এসেছে, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শুনে নাও, পৃথিবীর মানুষরা শোনো। আল্লাহর নবী বললেন, একজন মালদার বড়লোক মুমিন ব্যক্তি, একজন বড়লোক মুমিন ব্যক্তি, কোটিপতি মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খেটে খান, রোজ আনেন, রোজ খান, আল্লাহর কসম করে বলছি, যাদের কাছে যত পয়সা থাকবে একটা টাকার হিসেব আমার আল্লাহ নিবেন। এক তো পানি যদি অপব্যবহার করেন হিসেব নেবেন। আমাদের সমাজের লোক জানে না। এই আমি সেই দিনে বলেছি, এই দেখবেন এখন আমরা মেশিনে ধান কাটছি, কাটে না। অনেক মানুষ কি করছে, চাষিরা মেশিনে ধান কাটার পরে আমরা কুটুরি বলি, আপনাদের কি বলে? খড়। এই খড়গুলো পড়ে থাকে, গিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। দেয় না? আগুন ধরিয়ে, কেউ যদি আগুন ধরিয়ে দেয় আর নিরীহ কীট পতঙ্গ প্রাণীরা যদি মারা যায়, তার হিসেব দিয়ে কিয়ামতের দিনে প্রেরণা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। অনেকজন হিংসা করে, একজন ব্যক্তি পুকুর চাষ করেছে, অনেক টাকা ইনকাম করছে, রাতের বেলায় বীজ দিয়ে দিল। দেয় না? অনেক মানুষ হিংসা করে। যে লোকটা বীজ দেবে
এরপরে এই যদি কাবা ঘরে নামাজ পড়ে, নামাজের নেকি তো পাবে, কিয়ামতের দিনে আল্লাহর কসমে এক একটা নিরীহ প্রাণীর জানের বদলা আল্লাহর কাছে দিতে হবে। আপনি আটকিয়ে যাবেন, আপনি হিসেব দিতে দিতে শেষকালে দেখবেন আপনার কাবা ঘরে নামাজটা ব্যর্থ গিয়ে আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। আপনি হিসেব দিতে পারবেন না। একটা মাছ, একটা নিরীহ প্রাণী, কীট পতঙ্গ কতজন আছে, হিংসা আমার প্রতি থাকবে। শুনেলেন, কেউ যদি মনে করে আমি হিংসা করে কেউ কি ধ্বংস করব, কারুর ধান বাড়িতে আগুন ধরিয়ে দেবো। রিজকের মালিক আল্লাহ, ভাগ্যের মালিক আল্লাহ। কোন ব্যক্তি যদি তার সন্তানকে সুদ খেয়ে হোক, লোকের মেরে নিয়ে হোক, যদি 100 কোটি টাকা দিয়ে যায়, আল্লাহর কসম করে বলছি তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকলে ভিক্ষা করে খাবে। এইটা বিশ্বাস করতে হবে। আর কারুর তকদিরে যদি তার বাপ 1 টাকা না দিয়ে যায়, তার তকদিরে যদি লেখা থাকে কোটিপতি হওয়ার, সে কোটিপতি হবে। কথাটা বুঝতে পেরেছেন? তার একটা দলিল দিই। বর্তমানে পৃথিবীর সব থেকে বড় আতর ব্যবসায়ীর নাম হচ্ছে মোল্লা বদরুদ্দিন আজমাল কাসমি। কথাটা বুঝতে পেরেছেন? কোথায় বাড়ি? আসামে। এবং প্রচুর দান করেন, বহু মাদ্রাসায় টাকা যায়। ভারতবর্ষে সব থেকে বেশি টাকা দেওবন্দে দেন উনি। একটা বিল্ডিং একাই তৈরি করে দিয়েছে, মিনিমাম 100 কোটি টাকার উপরে খরচ বিল্ডিংটা। সেই বিল্ডিং একা করে দিয়েছেন, প্রচুর টাকার মালিক। পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে উনার আতরের দোকান নাই। উনার আতর মাখার ক্ষমতা আমাদের সব লোকের নাই। মালদাতে দোকান পাবেন না, শুধুমাত্র কলকাতায় আছে। আমাদের দুর্গাপুর খুব দামি সিটি, ওখানে একটা হয়েছিল জংশন মার্কেটে, বিক্রি হয় নাই বলে দোকান তুলে দিয়েছে। মুম্বাইয়ে আছে আজমলের আতরের দোকান, খুব দামি। ওনার আতর দিয়ে কাবা ঘর ধোয়া হয়। জানেন, ওনার আব্বাজি, যিনি ওনার আব্বা, তিনি পেটি করে আতর বিক্রি করতেন মাহমুদ আলী রোডে, বোম্বাই। পেটি করে, বাস্ক করে। বোম্বাইয়ে এখন সব থেকে দামি মিষ্টির দোকান হচ্ছে সুলাইমান উসমান মিঠাইওয়ালা, মাহমুদ আলী রোডে আছে। তার এখন নাই নাই করে 70টা ব্রাঞ্চ আছে। উনার আব্বা এখন যেনারা চালাচ্ছে, তাদের দাদু একটা ছোট্ট পাড়া হাঁড়ি করে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বাড়ি থেকে হালুয়া তৈরি করে এনে ওই জামে মসজিদের সামনে বিক্রি করে। হালাল ব্যবসা। আজকে তার ছেলেরা কোটিপতি। বোম্বাইয়ে লয়, ভারতবর্ষের সব থেকে দামি ফালুদার নাম হচ্ছে বাবা ফালুদা, মুম্বাই। তার কমপক্ষে 80 থেকে 100টা ব্রাঞ্চ আছে। অরিজিনাল দোকানটা হচ্ছে মাহিম দরগার কাছে। তার ফালুদা বিখ্যাত, আর্টিস্টরা থেকে দামি দামি লোক পৃথিবীর খেতে আসে বাবা ফালুদা। তার আব্বা একটা ঠেলার ওপরে ফালুদা তৈরি করে বেচত। এখন করোড় করোড় টাকার, কয়েকশো কোটি টাকার মালিক। কি করে? হালাল ব্যবসার ওপরে টিকে থেকে। এটা আল্লাহ বড় লোক করেছে, আল্লাহ দিয়েছে। আপনি হালালের ওপরে টিকে থাকেন, আল্লাহ আপনার তকদিরে থাকলে আপনি ঠিকই পাবেন। আচ্ছা বলুন, আমরা একা মৌলবি হয়েছি না, আমাদের আরো সাথী আছে? আরো আছে না নাই? আচ্ছা, সবাই বক্তা? বক্তা লয়। কেউ মাদ্রাসার খিদমত করছে, কেউ মসজিদের খিদমত। আল্লাহ কেউ কি স্টেজে কবুল করেছে? সবাই বক্তা হয় না। আল্লাহ যার দ্বারা খিদমত লাই, সে বক্তা হয়ে। ওই জন্য আমার ভাই, প্রত্যেকটা ভাইকে বলছে হাত তুলে বলুন আল্লাহর উপরে বিশ্বাস রাখবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম থেকে নিজেকে বাঁচান আল্লাহর উপরে। আল্লাহ মাল দিয়েছে, আপনি মাথায় রাখবেন, 3টে লোক যদি আপনার কাছে হাত পাতে, তাদের হাতকে জীবনে ফেরাবেন না। কটা লোক বললাম? 3টে। ওয়া আতিদাল কুরবা, নাম্বার 1, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে, তার হাতকে জীবনে তোমরা ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে তোমরা ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর 3য় নম্বর, যদি মুসাফির এসে তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। আজকের জলসায় সব থেকে বড় মুসাফির কে? কথা বলেন। আমি 400 কিলোমিটার দূর থেকে এসেছি, আমি হচ্ছি সব থেকে বড় মুসাফির আজকে জলসায়। শুনেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তার পরের আয়াতে বললেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা।
যে অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, শয়তান জাহান্নামী, তারাও জাহান্নামে যাবে। আপনি যদি 10 টাকা দান করতে পারেন, আপনি মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও, আমাকে দেনেওয়ালা বানিয়েছো। পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি, কটা বললাম? দুটো। নাম্বার 1 আল্লাহর ঘর মসজিদ, নাম্বার 2 ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। এই দুটো জায়গা সব থেকে দামি।